যাচ্ছি হচ্ছে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল চা বাগান। দেখেন কুয়াশার অবস্থা। বাট আমরা এখন যাবো দার্জিলিং টেইলা, শ্রীমঙ্গলের সবচেয়ে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস, আর যার জন্য আমরা এত ভোরে ভোরে বেরোছি। লেটস গো। এখন আমরা শ্রীমঙ্গল সদর থেকে আপনার মৌলভীবাজারের মৌলভীবাজার রোডে যাচ্ছি। দেন একটু পরে সদর থেকে বাজার থেকে একটু পরে বের হলেই আপনি চা বাগানটা পাবেন, অসাধারণ, যেখানে আসলে মানুষ বেশি টাইম স্পেন্ড করে। দেন হচ্ছে ভিতরের দিকে হচ্ছে দার্জিলিং টিলা, সবচেয়ে সুন্দর। আমরা এখন ওই দিকে যাব। দেখতেই পারতেছেন কত ভোরে বেরোইছি, সবে মাত্র ফজরের নামাজ শেষ হয়েছে। লুক এট দিস বিউটিফুল সিনারি। চা বাগানের ভিতরে মনে হয় কুয়াশার পরিমাণটা একটু বেশি থাকে। লাইক আমি শহরে ছিলাম কিংবা রাস্তার উপরে তেমন একটা কুয়াশা নাই, বাট চা বাগানের ভিতরের অংশগুলোতে আপনি দেখেন হেভি কুয়াশা। অ্যান্ড দিস ইজ শ্রীমঙ্গল, বাংলাদেশের সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা যেখানে রেকর্ড করা হয়। আর এটা হচ্ছে ফিনলে টি। বাট আমরা এখন এটা ফেরিয়ে দার্জিলিং টিলে যাব। সকাল সকাল কি দেখলাম, হাতি মেরে দিবে না তো। আর দার্জিলিং টিলায় যেতে হলে আপনারা কোন রুটে যাবেন এক্স্যাক্টলি চলেন সেটা দেখাই। আমি এখন মৌলভীবাজার রোডে আছি। বিউটিফুল গ্র্যান্ড সুলতান। আর এই দিক থেকে আপনি দার্জিলিং টিলে যেতে হলে এইদিকে যেতে হবে, তাও কারোর জিজ্ঞাসা করে নেবেন। অপোজিট যে রোড আপনি ঢুকবেন, এখানে রাস্তার দোনো পাশে হচ্ছে, এইটা দিয়ে ভিতর হচ্ছে বেসিক্যালি দার্জিলিং টিলাটা। বাট রাস্তার দুপাশে হচ্ছে এখানে আপনার অনেকগুলো রিসোর্ট। আর ম্যাক্সিমাম মানুষ হচ্ছে আপনার এখানে নাইট স্টে করে, কারণ হচ্ছে আপনার এই দিক থেকে দার্জিলিং টিলাটা ভ্রমণে যায় মানুষ। আমাদের যেহেতু মোটরসাইকেল নিয়ে আসছি আমরা, সেই জন্য আমরা সদরে ছিলাম, অ্যান্ড ওইখান থেকে আসছি মোটরসাইকেলে করে। আর বাট মোটরসাইকেল ছাড়া হলো সদর থেকে আসতে এত বড় বড় প্যারা, গাড়ি রিজার্ভ করতে হয়, অনেক ঝামেলা, যার কারণে মানুষ এখানেই থাকে আছে। আর ম্যাক্সিমাম রিসোর্টই আপনার এখানে অ্যাভেলেবেল রাস্তার দুপাশে। আর আমরা এখন দার্জিলিং টিলে যাচ্ছি। এই দিক দিয়ে অনেকটা ভিতরে ঢুকতে হবে, 10-15 মিনিট লাগবে। পাশে হচ্ছে থাকার রিসোর্ট, আপনার ক্যাফে অ্যাভেলেবেল ভরপুর পাবেন। পর্যটকরা এইদিকে দার্জিলিং টিলা হওয়ার কারণে এখানে নাইট স্টে করে, দেন হচ্ছে দার্জিলিং টিলার দিকে যায় আর কি। এখানে আসলে আপনি দুইটা রোড পাবেন, এদিকে জেডিনা টি বাগান আর এদিকে হচ্ছে দার্জিলিং টিলার রুট। চলেন আমরা যাই। এখানে আসলে একেবারে অনেকটা ভিতরে বললেই চলে, একেবারে মানুষের বসত বাড়ির ভিতরে। আর এখানে আশেপাশে যারা দেখতেছেন ম্যাক্সিমামই হচ্ছে আপনার চা বাগানে কাজ করে এই যে ওনারা। আর আমি এর পিছনে তখন যে এরিয়াতে ছিলাম ওইখানে সবগুলাই হোটেল রিসোর্ট হয়ে গিয়েছে, যদিও এটা আপনার মানুষের বসত বাড়ি ছিল। আর দেখতে আমি আসতেছি আর দেখতেছি এই যেভাবে ঠেলা গাড়ি করে কলা আনতেছে, আপনার কলা আনারস ভিতর থেকে, মানে একেবারে, তাহলে ওরা তুলছে কখন, মানে একেবারে ভোরে ভোরে দিক থেকে ভিতর থেকে আসতেছে। তাহলে মনে হয় যে মনে করেন যে একেবারে অন্ধকারের মধ্যে তুলে ফেলে নাকি, এখন এগুলো নিয়ে বিক্রি করবে আর কি। ডিস্টার্ব দিবে না, আইয়েন নাকি অন আইয়ের, হ্যাঁ আইয়েন নাকি, তাহলে তো রিস্ক। এখন আসতেছে এখনো। আরে বান্দরবন এটা কিন্তু আপনি হাতটা নেন না, এটা অনেক ঝামেলা। বান্দরবনের জায়গায় জায়গায় লেখা আছে কুকুর হতে সাবধান, বুঝছেন না? এখন আরে আর রাব্বিয়ার রানি পর্যন্ত কামবাই দিতে লেগেছিল এরকম। ওয়েল আমরা হচ্ছে ভিতরের দিকে চলে আসছি। যত ভিতরে যাচ্ছি তত কুয়াশার পরিমাণটা বাড়তেছে। এন্ড দিস ইজ নিরুদ্দেশ ইগো রিসোর্ট, মানে এইখানে পর্যন্ত রিসোর্ট আছে। আপনি যত ভিতরে ভিতরে যান না কেন সব জায়গাতে আপনি রিসোর্ট পাবেন। কত ভিতরে চলে আসছি, বাট যত ভিতরে যান না কেন একটু পর পর আপনাকে রিসোর্ট দেখবেন। এমআর খান টি এর কথা বলছেন, এখন কি ওই রোডে বলছে না? হ্যাঁ সোজা না এদিকে এমআর খানের ওখানে তো দার্জিলিং বললো না এমআর খান রোড, আর ওদিকে দাঁড়ান।
চা বাগান রুটও ঢুকতে হবে আমাদেরকে দার্জিলিং টিলার জন্য। বলে আমরা যদিও সোজা স্ট্রেট চলে গেছিলাম। এবার হচ্ছে দার্জিলিং টিলার প্রবেশমুখে আসছি। এবার দার্জিলিং টিলা এলাকার দর্শনের জন্য বাগানের ভিতরে সকল ধরনের যানবাহন প্রবেশ নিষেধ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। বিকাল 4টার পর দার্জিলিং টিলাতে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ, বুধবার প্রবেশ নিষেধ। গাড়িটা এখানেই রেখে যেতে হবে। এন্ট্রি করে ভিতরে যেতে হবে, বাট এখানে গাড়ি নেওয়া নিষেধ। 1 কিলোমিটার পথ আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। মেবি আমাদের মতো আরো বাইকার আসছে। এন্ট্রি কিভাবে করতে হয় দেখি। এখানে এন্ট্রি করে যাইতে হবে আর কি। এন্ট্রি করে যাইতে হবে না? কত এন্ট্রি ফি কত? ঠিক আছে, চলেন যাওয়া যাক দার্জিলিং টিলাতে। সকাল সকাল রোদ উঠে যাচ্ছে, এইদিকে চলেন হাঁটি। ভাবতেছি কোথায় যাচ্ছি, কোনো সুন্দর নাই। এখন মেইন সৌন্দর্যটা দেখা যাচ্ছে। ওয়াহ, লুক এট দিস। এই দিক দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে, একেবারে টিলের উপরে চলে যাব। ওয়াহ, ওয়েল, অনেকক্ষণ হাঁটতে হাঁটতে কঠিন অবস্থা, ফাইনালি টিলের উপর উঠতেছি। এন্ড দার্জিলিং টিলের উপর। ওয়াহ, ভিউ তো সুন্দর আছে, ভিউ তো সুন্দর আছে। ট্রেকিং করতে করতে ফাইনালি চলে আসলাম দার্জিলিং টিলাতে। আপনার হচ্ছে এটা নাকি দার্জিলিং এর চা বাগানের মতো গোছানো, দ্যাটস ওয়াই দার্জিলিং টিলা বলে। ডাস্টবিন।